হচ্ছেন কাউসার আহমেদ, জানবো তার মাধ্যমে বিস্তারিত। কাউসার, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে কি কি আয়োজন আছে জানাবেন? জি, এখানে কিছুক্ষণ আগে ৫ থেকে ৬ মিনিট আগে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ পরিবারের সদস্যরা মাজারে পুষ্প অর্পণ করেছেন। আর এছাড়াও আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং তার ভক্ত অনুসারী যারা রয়েছেন তারা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। এছাড়াও কিছু মুরিদান রয়েছে, তারা এই মাজারে প্রবেশ করছেন। তারা এই ভাসানীর জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন। আর এছাড়াও টাঙ্গাইলের সুশীল সমাজের যারা রয়েছেন তারা বলছেন যে ইতিপূর্বে এত আয়োজন করে এই মাওলানা ভাসানীর ওরস মাহফিলটা আয়োজন করা হয়নি, এটি খুবই ছোট ছিল। এছাড়াও যে সপ্তাহব্যাপী ভাসানী মেলা চলছে সেটিও করতে দেওয়া হয়নি সপ্তাহব্যাপী। এর কারণ ছিল যে তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ইতিপূর্বে তারা যে সরকার ছিল তারা ভেবেছিল যে ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দিলে হয়তোবা শেখ মুজিবুর রহমান ছোট হবে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলছেন যে না, মানুষকে সম্মান দিলে আরেকজন সম্মানিত হয়, এটি হচ্ছে মূল বিষয়। আর এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে এখানে এসে বিভিন্ন ভাসানীর যে বিভিন্ন আলোকচিত্র গুলো রয়েছে সেগুলো দেখছেন এবং বুঝছেন। আর টাঙ্গাইলের যে রাজনীতিক রয়েছেন কবি এবং বুলবুল খান মাহবুব, তিনি জানিয়েছেন যে কাকমারি সম্মেলন থেকে যে বাংলাদেশের স্বাধীনতার যে বীজ সেটি বপন হয়েছিল। আর এছাড়াও তারা বলছিলেন যে এখানে যে যারাই আসুক এবং যারাই আসবেন তারা যদি এই আমাদের দেশে এই মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে তাহলে সমাজ থেকে, দেশ থেকে অন্যায় অনিয়ম এটি বন্ধ হয়ে যাবে। আর এছাড়াও কিছুক্ষণ পর এখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা এখানে আসবেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আর আমার পেছনেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, যুগ যুগ জিও তেমি মাওলানা ভাসানী, আজকের এই দিনে ভাসানী তোমায় মনে পড়ে। নানা স্লোগানে উচ্ছ্বসিত হয়েছে এই মাজার প্রাঙ্গণ এলাকা। আর আমার সামনেই কিছুক্ষণ পরে বিএনপির পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মাওলানা ভাসানীর মাজার থেকে সর্বশেষ। ৪৯তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে সেখানে চলছে নানা ধরনের আয়োজন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর সামনে রেখে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর জানাচ্ছিলাম সহকর্মী কাউসার আহমেদের মাধ্যমে।